যাদবপুরে তুল কালাম কাণ্ড। আর এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি মুখ খুলেছেন। তিনি বলছেন এই গোটা ঘটনায় তিনি হতাশ হয়েছেন। যা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গরিমা নষ্ট হয়েছে, এমনই বক্তব্য তার। এবং তিনি বলছেন তার নিজের অসুস্থ লাগছে, এটা ছাত্রসুলভ আচরণ নয়, অগ্নিসংযোগ একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। ব্রাত্য বসু ধৈর্য ধরে বসেছিলেন, এমনই প্রতিক্রিয়া উপাচার্য ভাস্কর গুপ্ত এমনটাই জানিয়েছেন। যাদবপুরে এইভাবে ঘটনা ঘটবে আমি ভাবিনি। জামা কাপড় ধরে যারা টানা হিচড়া করে তারা কি আপনারই স্টুডেন্ট? আমি কি করে বলবো, এইটুকু বলতে হচ্ছে যে মদন ভিত্তিক ক্রিমিনাল অ্যাক্টিভিটি, আগুন লাগানো টাকাগুলো পুরোপুরি তাই। শিক্ষামন্ত্রীর পাশে গিয়ে বসলাম, দেখলাম যে তাকে বেরোতে দেওয়া হচ্ছে না। মানে চৌধুরী একটা অত্যন্ত বিশৃঙ্খল অরাজক অবস্থায়, তারপরেও কিন্তু উনি ধৈর্য ধরে বসেছিলেন। আমাকে কলঙ্কের জায়গা তৈরি করলো আবারও। আমি কি বলবো বলুন, যাদবপুরের বদনাম তো হচ্ছেই। কথা বলবো এই বিষয় নিয়ে শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আমরা উপাচার্যের বক্তব্য শুনছিলাম, তার প্রতিক্রিয়া আমরা শুনছিলাম। তিনি স্পষ্টতই বলছেন যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটছে তা অত্যন্ত হতাশাজনক, এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যেটা ছাত্রসুলভ আচরণ নয়। একেবারে দেখো, কার্যত কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাস্কর গুপ্ত তিনি সেখানে ছাত্রাবস্থা কাটিয়েছেন এবং এই মুহূর্তে তিনি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কালকের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত একটার সময় যখন তিনি হসপিটালে যান এই স্টুডেন্টদের দেখতে, তখন কিন্তু তাকেও নিগ্রহের শিকার হতে হয়। এবং সেটা কিন্তু কার্যত তিনি বলছেন যে এটা একেবারেই ছাত্রসুলভ ঘটনা নয়। শুধু তাই নয়, গোটা দিনে কালকে যা যা ঘটনা ঘটেছে তিনি সেখানে বারবার বলছেন যে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী কিন্তু তিনি এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তিনি শান্তভাবেই বসেছিলেন, এমনকি বিশ্ববিদ্যালয়ে তিনি পুলিশও ডাকতে চাননি। কিন্তু তারপরেও যে ঘটনা, যে পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতি কিন্তু একেবারেই যাদবপুরের যে বদনাম, সে যাদবপুরকে কিন্তু বদনাম করছে, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং সেখান থেকে তার স্পষ্ট বক্তব্য, যেভাবে আগুন লাগানো ঘটনা ঘটেছে, যা যা ঘটেছে সমস্ত কিছু কিন্তু একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মতন কাজ হয়েছে। মানে সামগ্রিকভাবে একদিকে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে, অন্যদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে ঘটনা, সেই সামগ্রিক সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে কিন্তু রীতিমতো মর্মাহত, এবং তিনি গোটা বিষয়টাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলছেন, এমনটাই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তর মত। একেবারেই ধন্যবাদ শ্রেয়সী। আর এরই সঙ্গে আপনাদের দুটো ছবি এবার দেখাবো। আপনারা জানেন যে গতকাল শিক্ষামন্ত্রীর গাড়ি ধরে কি চলেছে। শিক্ষামন্ত্রীর গাড়ি ধরে সেখানে যেমন বিক্ষোভ প্রদর্শন হয়েছে, তার পাশাপাশি তার গাড়িতে ওঠার চেষ্টা করা হয়েছে। এবং অন্যদিকে আরো একটা ছবি দেখাবো, যেখানে বলা হচ্ছে একদল পড়ুয়া তারা উন্মত্ত এবং তারা বলছে ইট নিয়ে আয়, ভাঙ ভাঙ, মার মার, এই শব্দগুলো শোনা যাচ্ছে। একেবারে পরিষ্কার নৈরাজ্যের ছবি বললেও কম হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ছবি। একটি সাংবাদিক সম্মেলনের একটা ছোট্ট টুকরো, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ক্রিমিনাল বলা হচ্ছে। কি রয়েছে সেখানে আর শুনুন। আসলে এই পরিকল্পিত ঝামেলা, পরিকল্পিত অশান্তিটা ব্রাত্য বসু নিজে মনিটর করে ক্যাম্পাসের ভেতর তৈরি করার চেষ্টা করেছিলেন, যাতে উনি স্বচ্ছন্দে কয়েকজন ছাত্রকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে খুন করে বেরিয়ে আসতে পারেন। দিস ওয়াজ হিজ ইন্টেনশন। আমরা স্পষ্ট বলছি, ব্রাত্য বসু একজন ক্রিমিনাল। কিন্তু
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছবি আপনাদেরকে আমরা গতকাল থেকে দেখাচ্ছি এবং যে ছবি যথেষ্ট ভাবাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান, সেখানে উন্মত্ত পড়ুয়ারা তারা বলছে কাজ ভাঙ, ইট নিয়ে আয়, মার মার, এই শব্দগুলো শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, শুনতেও পাচ্ছেন, যেখানে একেবারে নৈরাজ্যের আবহ, ক্যাম্পাস জুড়ে উত্তাল পরিস্থিতি, চরম উত্তেজনা। যে ছবি গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়, একেবারে নৈরাজ্য বললেও যাকে কম বলা যায়। এখান থেকেই তো প্রশ্ন উঠছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছবি আর কতদিন? একেবারে দেখো, একেবারে চরম নৈরাজ্যের ছবি কিন্তু স্পষ্ট হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে কিভাবে আরো একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েতে একজন মন্ত্রী, যিনি হেনস্থার শিকার হলেন, তার গাড়িতে নির্বিচারে ভাঙচুর চালানো হলো এবং যে ভিডিওগুলো সামনে আসছে এবং তার থেকেই যে কণ্ঠস্বরগুলো শোনা যাচ্ছে, তার থেকে বারবার তার সঙ্গে বলা হচ্ছে ইট নিয়ে আয়, কাজ ভাঙ, গাড়ি যেতে দিবি না। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে একেবারে পরিকল্পনা অনুযায়ী এই গাড়িটা তারা আটকানোর চেষ্টা করেছিলেন এবং তারা জানেন সেই গাড়িতে রাজ্যের শিক্ষামন্ত্রী আছেন এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগেও কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বাবু সুপ্রিয় তিনি আক্রান্ত হয়েছিলেন, তার পাশাপাশি রাজ্যপাল তাকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়েছিল। ফলে একের পর এক ঘটনা, যেটা অনেক বহু ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ছাত্রছাত্রীরা তাদের নির্দিষ্টভাবে, সেটা যে কোনো সংগঠন হোক, তাদের নির্দিষ্ট কিছু দাবি দাবা থাকতে পারে, কিন্তু গতকালকে যেভাবে যে ছবি সামনে এসছে তা কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে একটা বিশ্ববিদ্যালয় অন্দরে কিভাবে এই ধরনের নৈরাজ্য দিনের পর দিন ধরে চলতে পারে। এবং শুধুমাত্র গাড়িতে ভাঙচুর নয়, তুমি দেখেছো অগ্নিসংযোগের মতনও ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই 7টা FIR রুজু করেছে পুলিশ। ধন্যবাদ পিয়ালি তোমায়। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন। আর সব থেকে বড় প্রশ্ন, শিক্ষামন্ত্রী তিনি শিক্ষাঙ্গনে যাচ্ছেন, তার গাড়ি ধরে বিক্ষোভ তো চলছেই, আর সেই সঙ্গে গাড়িতে ওঠার চেষ্টা করা হচ্ছে। অতি বাম সংগঠনের বেশ কিছু সদস্য তারা গাড়িতে ওঠার চেষ্টা করছেন, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যা যথেষ্ট চিন্তার। শিক্ষাঙ্গনের মধ্যে শিক্ষামন্ত্রী এসছেন, আর এই শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর সেই বিশ্ববিদ্যালয় এই ছবি। আর গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুমধুমার পরিস্থিতি হয়, তারপর থেকেই রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া উঠে আসছে। CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি এই গোটা বিষয় নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, শিক্ষামন্ত্রী তো কার্যত নাটকের লোক নাটক করেছেন, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে। ফাজলামোর সীমা থাকা উচিত। নাটক সবাই বুঝে গেছে, সবচেয়ে ভালো জানে মানুষ, বুঝে গেছে সবচেয়ে ভালো জানে ব্রাত্য বসু, তৃণমূল জানে। তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই। ঘটনা নিন্দনীয়, তবে দায় নিতে হবে সরকারকে, এমনটাই বলছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য শোনাবো। সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে বর্তমানের সরকার। কিন্তু একজন অধ্যাপককে, একজন শিক্ষামন্ত্রীকে শারীরিকভাবে নিগৃহীত করা হবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ভাঙচুর হবে, আগুন লাগানো হবে, এটা সমর্থনযোগ্য নয়। এই রাজনীতিকে আমরা সমর্থন করি না। রাজ্যের শাসক দলের তরফ থেকে প্রতিক্রিয়া উঠে আসছে সেটাও শোনাবো। তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় তিনিও এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন কি বলছেন তিনি। এটা তো কোনো মানসিকতা না, এটা তো অসুস্থ মনের পরিচয়। মতবিরোধ হতে পারে, কিন্তু সেটা যাতে ফিজিক্যাল এই ধরনের নোংরামিতে না পৌঁছয়
এটা তো যাদবপুরের মতো ইউনিভার্সিটি শিক্ষিত পড়ুয়াদের থেকেই তো মানুষ এক্সপেক্ট করবে। আমি যখন আগে যে দলে ছিলাম তাদের মতাদর্শের সঙ্গে নিশ্চয়ই ফারাক থাকতে পারে, কিন্তু সেটা যখন এই ইনটলারেন্ট অসভ্যতার পর্যায়ে যখন পৌঁছয় তখন কোথাও না কোথাও ল অ্যান্ড অর্ডারকে একটা অত্যন্ত স্ট্রিংজেন্ট একটা পজিশন নিতে হয়, এবং সেটা নেওয়া হবে। যাদবপুরে এরা বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে। আমি প্রাপ্তদাস খুব সত্তর কি বলবো সুস্থতা কামনা করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।